দর্শক, আনন্দ ব্লেস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে একটা দেশি হাঁস রান্না হবে আলু দিয়ে পাতলা ঝোল। দেখতে থাকুন, সাথে থাকুন। আমার নাতি বলতে সব, এটা আমার বড় বাসুরের ছেলের ঘরের নাতি, বড় নাতি। এই নাতির নাম শুভ্র সাহা, এই নাতির নাম সায়ন সাহা। এটা মেজর ছেলের ছেলে রিসান সাহা। এই হাঁসটা রেডি করে দিবে কেটে। হাঁসটা পরিষ্কার করার জন্য আমি গরম জল বসিয়ে দিচ্ছি। গরম জল দিলে ওগুলো ভালো তোলা যায়। হাঁসের মধ্যে কিছু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে হাঁসটা ফেলাতে খুব সুবিধা হয়। আমরা আজকে পাতলা ঝোল করে রান্না করবো, গাইনো পদ্ধতি রান্না করবো। দেখতে থাকবেন, সাথে থাকবেন। আমি মশলা সব রেডি করে নিয়েছি, ওগুলো পাটা কষা করে নিই, হাঁসটা পরিষ্কার করে নিই। রান্নার সময় আবার দেখা হবে। আমার বাটাবাটি কুটাকাটি সব শেষ হয়ে গেছে, এখন আমি রান্না করতে যাবো। দেখতে থাকুন, সাথে থাকুন। জায়ফল, হাঁসটা একদম ছোট হয়ে গেছে, কারণ বাঁধা ছিল তো বেঁধে রাখছি, বেঁধে খাবার দিচ্ছি। আজকে অনেকদিন পয়সা আনছে। এটা মানুষের পূজার সময় দুটো আনছিল, একটা পূজাতে দিছি আর একটা রেখে দিছি। এখন মাংসগুলো মশলা দিয়ে মেখে নিচ্ছি। দেখুন কি কি মশলা দিচ্ছে। আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজার জন্য আলু তো সামান্য দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি সব বাটা মশলা করছি আজকে। হাঁসের মাংসতে বাটা মশলা সুন্দর স্বাদ হয়, তার জন্য কষ্ট করে বেটেছি। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, জায়ফল বাটা দিয়ে দিচ্ছি। এখানে জিরা, কাঁচা লঙ্কা, শুকনো মরিচ, ধনে সব একাত্রে বেটেছি। দিয়ে দিচ্ছি তেজপাতাও দিয়ে দিচ্ছি। এটা গ্রামের মতো রান্না করবো। গ্রামে আগের আমার মারা যেভাবে রান্না করতো। সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আলু ভাজার জন্য গ্যাসটা আমি এখন নাড়িয়ে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নিই। আমি একটা গোটা রসুন দিয়েছি, আমার ছেলে পছন্দ করে, তার জন্য। আমি কিছু এখানে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো, আগে দিতে ভুলে গেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কালারটা আসার জন্য। আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আমি এখন নামিয়ে নিচ্ছি, লাল লাল করে ভেজেছি। মাংসগুলো কষিয়ে নিচ্ছি।
শীতকালে হাঁস খেতে খুব ভালো, তেল হয় বেশি, আনছে যখন খেতে হচ্ছে। শীতকালে মজা বেশি, আপনারা বেশি শীতকালে খাবেন। ভালো করে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস যত কষানো ভালো হয় তত স্বাদ হয়। হাঁসের মাংস, খাসির মাংস ওগুলা কষাতে হয় বেশি। যদি শীতকালের মাংস হয়তো ফ্রি ভাবে তেল হতো, অনেক তেল হয় শীতকালে, খাইতে মজা হাঁসের মাংস। রসুনটা দিয়ে দিচ্ছি। যত কষাইলে যত কষাবেন তত সুন্দর হবে, নরম হবে মাংস। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার কষানো প্রায় হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গরম জল দিয়ে দেবো। হাঁসের মাংসে গরম জল দিলে খুব ভালো নরম হয়। কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। একটু বাড়িয়ে দিয়েছি কারণ পাতলা ঝোল থাকবে। এমনি তো আমাদের ঝোল খেতে পছন্দ করে সবাই। ঝোল আলু এগুলো পছন্দ করে বেশি, তার জন্য আলুও দিয়েছে একটু বেশি। এখন আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হবো। দেখি আমার মাংসগুলো কেমন হয়েছে। আর একটু থাকতে হলে নামিয়ে নিব, একটু হোক। আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে মাংসটা নরম হয়, স্বাদও বাড়ে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বাটাও দিয়েছি কাঁচা লঙ্কা। পরে নামিয়ে নিব। গরম মশলা দিয়ে দিচ্ছি। মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটু পাতলা ঝোল রেখেছি, পাতলা সবাই পছন্দ করে। হয়ে গেছে আমাদের আলু দিয়ে হাঁসের মাংসের পাতলা ঝোল। আপনারা আনন্দ গ্যাস কুকিং চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনারাই পারেন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা না থাকলে আমরা পারবো না। আপনারা এখন আমাদের পরিবারের সদস্য। ধন্যবাদ।